আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবীর অন্দরমহল, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলো মূলত পাঠ্য বই খুঁটিয়ে, প্রত্যেকটি লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়ে এই প্রশ্ন উত্তরগুলো বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটি মূলত পৃথিবীর অন্দরমহল অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এর ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 34 নং প্রশ্ন, এর আগের প্রশ্নগুলি তোমরা পার্ট 1 এর ভিডিওতে পেয়ে যাবে। 34 নং প্রশ্ন, ভূত্বকের বৈশিষ্ট্য লেখো। এর উত্তর তোমরা লিখবে: 1. পৃথিবীর সবচেয়ে বাইরের এই স্তর অত্যন্ত পাতলা। 2. ভূত্বকের শিলা নানা খনিজ সম্পদে সমৃদ্ধ। 3. ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি। 4. ভূত্বকের বেশিরভাগ অংশ, প্রায় 47% জুড়ে আছে অক্সিজেন। 5. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান সিলিকন। 35 দাগের প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে: ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তি রেখা। এই পর্যন্ত লিখলেই হবে। আরও একটু এক্সট্রা তথ্য এখানে দেওয়া রয়েছে, দেখো। বিযুক্তি রেখা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়, এটাও তোমরা মনে রাখতে পারো। 36 দাগের প্রশ্ন, কনরাড বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে: শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড বিযুক্তি রেখা। 37 দাগের প্রশ্ন, মোহরভিসিক বিযুক্তি রেখা বা মোহ কোথায় অবস্থিত? উত্তর হবে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে। রেপিত্তি বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হবে ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে অবস্থিত। 39 দাগের প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? এর উত্তর লিখবে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে। 40 দাগের প্রশ্ন, লেহম্যান বিযুক্তি রেখা কোথায় অবস্থিত? এর উত্তর তোমরা লিখবে কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত। 41 দাগের প্রশ্ন, গুরুমণ্ডল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় 2900 কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হল গুরুমণ্ডল। 42 দাগের প্রশ্ন লেখো, গুরুমণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে: 1. এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। 2. এই স্তরের পদার্থের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। 3. গুরুমণ্ডল স্তরের প্রধান উপাদান লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন। এবারে চলে আসছি 43 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ক্রোফেসিমা স্তর কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রোফেসিমা স্তর। 44 দাগের প্রশ্ন, নিফেসিমা কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গুরুমণ্ডলের 700 থেকে 2900 কিমি পর্যন্ত অংশে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের আধিক্যের জন্য এই স্তরকে নিফেসিমা বলে। এবারে চলে আসছি 45 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি কি শব্দ? এর অর্থ কি? উত্তর লিখবে অ্যাস্থেনোস্ফিয়ার শব্দটি গ্রিক শব্দ, এর অর্থ দুর্বল স্তর। এবারে চলে আসছি 46 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে সান্দ্র শব্দের অর্থ কি? এর উত্তর লিখবে অর্ধতরল, অর্ধকঠিন। 47 দাগের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। 48 দাগের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে
এই স্তরে পদার্থ গলিত ও নরম প্রকৃতির। 2, এই স্তরের শিলা সান্দ্র অর্থাৎ অর্ধতরল অর্ধকঠিন অবস্থায় আছে। 3, এই স্তরের ভূগর্ভের তাপে পদার্থগুলি উত্তপ্ত হয়ে ওপরের দিকে উঠে এসে আনুভূমিকভাবে প্রবাহিত হয়। 4, এই স্তরে ওপরের অপেক্ষাকৃত ঠান্ডা ভারী পদার্থ নিচের দিকে নেমে যায়। 49 দাগের প্রশ্ন, শিলামণ্ডল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডলের গভীরতা প্রায় 100 কিমি। 50 দাগের প্রশ্ন, কেন্দ্রমণ্ডল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। 51 দাগের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কেন্দ্রমণ্ডল প্রায় 3500 কিমি গভীর। 2, এই স্তরের গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। 3, এই স্তরের গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। 4, অত্যন্ত ভারী নিকেল আর লোহা দিয়ে তৈরি বলে এই স্তরকে নিফে বলে। 52 দাগের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা হয় ও কি কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কেন্দ্রমণ্ডলকে 2টি স্তরে ভাগ করা হয়, যথা 1, অন্তঃকেন্দ্রমণ্ডল, 2, বহিঃকেন্দ্রমণ্ডল। 53 দাগের প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে যে স্তর তাকে বলে অন্তঃকেন্দ্রমণ্ডল। এই স্তরের গভীরতা 5100 কিমি থেকে প্রায় 6370 কিমি। এই স্তরে চাপ, তাপ, ঘনত্ব সবচেয়ে বেশি। 54 দাগের প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে যে স্তরটি রয়েছে তার নাম বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এবারে চলে আসছি 55 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে পৃথিবীর চৌম্বকত্ব কোথায় সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বহিঃকেন্দ্রমণ্ডল স্তরে সান্দ্র অবস্থায় থাকা লোহা ও নিকেল প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর অষ্টম শ্রেণীর বাংলা, ইতিহাস প্রভৃতি বিষয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।